মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ও বন্ধু বান্ধব যেই হোক না কেন, ধরেন আমার বাবা কাজ করতো, আমি বলেছিলাম যে কাজ করার দরকার নেই, বাসায় বসে খা। ওকে, এখন উনি যে বাসায় বর্তমান কাজ করে না, বাসায় বসে খায়, এখানে আমার কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায়? উনি বাসায় খাচ্ছে, ওনার খাওয়ার খরচ সাবানকাল যা যাবতীয় আছে আমি চালাতে রাজি, এটার কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কোথায়? উনি আমার ক্ষতি করেছে কীরকম? আমাদের বাসায় যে জমি রয়েছে সেই জমিগুলো অন্যরা চাষ করে, আমরা ঢাকা থেকে আমার আপা চাষবাস করতে পারে না ভালোভাবে, যার কারণে অন্যরা চাষ করে, সেই চাষ করে যে ধান বা তুমি কবার দেয় ফসল উৎপাদন হয়, সেই ফসল যে চাষ করে সে অর্ধেক নেয় আর আমাদের অর্ধেক দেয়। সেই অর্ধেক আমরা মনে করি যে বিক্রি করে সেই অর্থ একটা ভালো একটা কাজে লাগাতে চাই, মানে একটা ভালো একটা কাজে। কিন্তু আমার বাবা সেটা নষ্ট করে ফেলেছে অপ্রয়োজন কাজে, যার কারণে আমার সমস্যা। মানে এরকম ভাবে যারা না, মানে যে বোন আমাদের বাসায় আসে, সমস্যা নেই, সে এখানে সারা জীবন যদি খায় দেয় ছাগল টাল শুরু পাগল, মানে যা যা লাগে আমি দিতে রাজি, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে শরীর সমান করে যেখানে বসে খাবে তার তো এখানে দায়িত্ব রয়েছে। যেমন আমার বাথরুমে আমি কাপড় রাখছি, আজকে আমি কাজ করি, কাজ থেকে আসি, হ্যাঁ পুরো ফ্যামিলি চালাচ্ছি, মা বাবা ভাই বোন বার করে বাসা বাড়াচ্ছে, চাল টাল লবণ পেঁয়াজ মরিচ সব। এখন আমি প্রচণ্ড ক্লান্ত, হ্যাঁ কাজ বাজ করে আমি মনে করেন যে আমার পোশাকগুলো বাথরুমে ঝুলাই রাখছি। এখন বাথরুমে যে রাখছি, আমার বোনকে আমি পরিষ্কার করতে বলছি, ধুইতে বলছি বা হচ্ছে কাচতে বলছি, সে করে না। এখন এই জায়গায় আমার সমস্যা, এই যে সারা জীবন খাইয়া দিয়ে মরেও যায়, ওকে এই জায়গায় সমস্যা হয়। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? এই যে কাজ করে না, কাজ না করলে হবে, সেখানে আসতে একটু দায়িত্ব রান্না বান্না করা। হ্যাঁ আমি তো মনে করেন যে কাজ বাজ করে আমি তো রান্না না, আবার মনে করেন যে এইসব বাসার যে টুকটাক কাজ আছে সেগুলো তো এগুলো করবো, নাকি আমি আবার চাকরি করবো, মানে এগুলো তো ইনজাস্টিস। সমস্যা হচ্ছে এই জায়গায়, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আমার কথা হলো, তুই যে এখানে আসিস এই জায়গায় কোনো সমস্যা নাই। এই যে আজ যে কমপক্ষে 10 দিনের উপরে হয়ে গেছে, বাথরুমে যে কাপড়গুলো আছে এগুলো তুই ধুসছে না, কারণটা কি? মুখ কখন? হ্যাঁ কথা কয় না করে। এখন মুই কি কর, মোর যে কাপ তুই যে আসিস, মোর তখন মুই তো কম না যে তুই থাকিস না, মোর তো এই জায়গায় সমস্যা নাই। হ্যাঁ মোর সমস্যা তুই কাজ করিস না, এই জায়গায় সমস্যা। যেমন কাপড়গুলো কাচা দরকার, যেমন সকালে রান্না বান্না করা দরকার। কথা কম তুই নিজেকে কম, হ্যাঁ এই বিষয়ে তোর মতামত কম। তুই এখন কম, প্রত্যেকটা মানুষ চায় আজ একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, সেও মনে করেন যে হাতটা আছে, মুখটা আছে, কানটা আছে, সেও মনে করেন এক প্রকারগুলো কাজ। যেমন আমরা যে বাথরুমে যাই, আমরা যে বাথরুমে যে আমরা বাথরুম করি, এটা কাজ না? এরকম গোসল এটা কাজ না? ঠিক একইভাবে ছোটো বাচ্চাটা যে আজকে জন্মগ্রহণ নিয়েছে, সেও হাঁটতে আছে। আমরা যখন বাথরুমে কাজ করি, হাঁটা কাজ, ও সেরকম কাজ করতেছে। সে যে আজকে জন্মগ্রহণ নিয়েছে সেও কাজ করতেছে। আর তুই মনে করেন যে আজকে এত বড় হয়ে গেছিস, এখন তুই বিবাহিত, তুই যদি বলিস যে আমার নিজের কাপড় নিজে কাচতে মন চায় না, কোনো কিছু করতে মন চায় না, তাহলে কি এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানুষ মাইনে নেবে? তুই কখন? হ্যাঁ কথা কয় না, মানুষ কি মাইনে নিব? তুই যদি আমার ভালো লাগে না কাজ করতে, তাহলে কি হইব? তাহলে আমিও তো কইতে পারতাম যে আমি কাজ করবো না, চাকরি করবো না, আমিও বাসায় বসে বসে খাবো। তাহলে সবাই যদি এরকম করে তাহলে কি চলবে? দুনিয়া চলবে? তার মানে তোর কাপড়গুলো ধোয়া উচিত কিনা? এখানে তুই আসিস, তো আমি তো বারণ করতে থাক, কিন্তু তোর এই কাজগুলো করা উচিত কিনা? যেমন রান্না বান্না, কাপড় কাচা, ঘর দুয়ার পরিষ্কার করা উচিত কিনা? উচিত কিনা হ্যাঁ কিনা? এই দেখেন এখন এই জায়গায় হচ্ছে মনে করেন যে সমস্যা। মনে করেন যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, হ্যাঁ সে যে অবস্থানে থাকুক না কেন, তার অবস্থান যাই হোক না কেন, ওকে সে আমার মা হতে পারে, বাবা হতে পারে, তাদের উপরে আমার কোনো নাই, অভিযোগ নাই। ধরেন আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, তারা যদি আমার উপরে খাইতে চায়, ওকে করতে চাই, তাতেও আমার সমস্যা নেই। খাওয়াতে রাজি, পড়াতে রাজি, ছাগল টেনশন করে যা লাগে আর কি। কিন্তু তাদের তো দায়িত্ব আছে, তাদের দায়িত্ব তারা পালন করবে না, তা কি করে হবে? এটা আপনাদের কাছে আমার অভিযোগ বা বিচার। অবশ্যই আপনারা এই বিষয়ে মূল্যবান মতামত তুলে ধরবেন কমেন্ট বক্সে, ওকে? আর ভিডিও লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনার থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ওকে, কিছু বললো না, সে শুয়ে পড়লো। আজকে 10 দিনের উপরে কাপড়গুলো আমার বাথরুমে যে গোসল দেওয়ার সময় যে মানে বাথরুমে যে কাপড় রাখার জায়গাটা আছে, ওখানে আমি মনে করি যে অফিস থেকে আমার যেসব কাপড় বলা হয়েছে ওগুলো রাখে দেয়, ধুয়ে দেবে, তারা ধুয়ে। এখন আমি কাজ করবো, হ্যাঁ আবার কাপড় চোপড় কাচবো, অফিসের কাজ, বাসার কাপড় কাচা, নিজের বিছানা ছাড়া এগুলো সব যদি আমি করি, তাহলে তার কারণ নেই। তাহলে তারা যে রয়েছে তাদের দায়িত্ব আছে না, তারা যদি বলে যে আমাদের ভালো লাগে না, তাহলে কি দুনিয়া চলবে? তাহলে কি সংসার আর এগিয়ে যাবে? সবাই যদি এরকমটা বলে তাহলে কি হবে? আপনারাই বলেন।